হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আধার কার্ড হচ্ছে আমাদের জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ নথি। সো সেই আধার কার্ডে যদি আপনি কোনো কারণবশত হারিয়ে ফেলেন বা কোথাও হয়তো যেতে যেতে পড়ে গেছে, আপনার কাছে সেই আধার কার্ডের নাম্বারটা নেই, তবুও আপনি আপনার আধার কার্ডটা বের করাতে পারবেন। চলুন দেখিয়ে দিই আজকে কীভাবে সেই আধার কার্ডটা রিকভার করা যায়। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ক্রোমের মধ্যে আসার পর এইখানে সার্চ করতে হবে মাই আধার লিখে। মাই আধার লিখে সার্চ করছি আমি। সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, কোথাও না ক্লিক করে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে মাই আধার, এর উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আধার কার্ড সম্বন্ধে অনেকগুলো ওয়েবসাইট আছে। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর গেট আধার বলে যে অপশানটা আছে, এর মধ্যে দেখুন একটা অপশান রয়েছে চেক আধার স্ট্যাটাস, এর উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই ফন্টটা ওপেন হয়ে যাবে। এবারে এইটা এখান থেকে কেটে নেবেন এটা। তারপর একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে ডাউনলোড আধার কার্ডের অপশান রয়েছে, আর এখানে রিকভারির জন্য অপশান রয়েছে। এই 2 নম্বর যে অপশানটা রয়েছে, এটার কাজ হচ্ছে যদি আপনার কাছে আধার কার্ড হারিয়ে যেয়ে থাকে বা আপনার কাছে কোনো জেরক্সও নেই, আধার কার্ড নাম্বারটা মনে নেই, তার জন্য প্রথমে আমরা যে দ্বিতীয় অপশানটা আছে এর উপর দিয়ে এবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে লিখতে হবে, এখানে যে প্রথমের যে অপশানটা আছে এখানে আপনার নাম দিয়ে দিতে হবে, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা অবশ্যই যে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এবার যে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচারটা এখানে লিখে দিতে হবে। ক্যাপচারটা দেওয়ার পর সেন্ড ওটিপি যে অপশানটা রয়েছে সেন্ড ওটিপির মধ্যে আবার ক্লিক করব। দেখুন আধার কার্ড থেকে একটা ওটিপি চলে এসেছে আমাদের। দেখুন এটা ফিল আপ করার পর এখানে একটা ওটিপি চলে এসেছে। তারপর এই ওটিপিটা যেটা এসছে এইটা এখানে দিয়ে দেবো ওটিপিটা। দেখুন আমাদের যে ক্যাপচারটা দেওয়ার পর যে ওটিপিটা এসছে ওটিপিটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর যে সাবমিট বলে অপশানটা রয়েছে সাবমিটের মধ্যে আবার ক্লিক করব। সাবমিটের মধ্যে ক্লিক করার পর দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে। ইওর আধার নাম্বার, এই যে নাম্বারটা শো করছে ইজ সেন্ড ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আমাদের মোবাইল নাম্বারের মধ্যে আধার নাম্বারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা আধার নাম্বারটা দেখে নিচ্ছি। দেখুন এখানে আমাদের এসএমএসের মাধ্যমে আমাদের আধার নাম্বারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার এই আধার নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নেব। আচ্ছা, আধার নাম্বারটা কপি করা হয়ে গেলে এবার যে ডাউনলোড আধার বলে যে অপশানটা আছে এর উপরে আবার ক্লিক করব। ডাউনলোড আধার নাম্বারের উপরে ক্লিক করার পর এই যে এন্টার আধার নাম্বার যে অপশানটা রয়েছে এখানে আমাদের আধার নাম্বারটা এন্টার করে দেবো। আধার নাম্বারটা এখানে এন্টার করে নিচ্ছি আমি। এন্টার করার পর নিচে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে। আমি ক্যাপচারটা ফিল আপ করে নিচ্ছি। তারপরে এখানে সেন্ড ওটিপি যে অপশানটা রয়েছে সেন্ড ওটিপির মধ্যে আবার ক্লিক করতে হবে। সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে, আর ওইখান থেকে একটা ওটিপি আসবে। দেখুন ওটিপিটা আমাদের চলে এসছে। এবার এই ওটিপিটা এখানে দিতে হবে। এন্টার ওটিপি যে অপশানটা রয়েছে এখানে দিতে হবে। তো ওটিপিটা লিখে নিচ্ছি আমি। 439609 439609। আচ্ছা, ওটিপিটা চলে এসছে। এবারে এখানে ডাউনলোডের অপশানটা রয়েছে, ডাউনলোডের উপরে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এর উপরে একবার ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে আমার আধার কার্ডে ডাউনলোড হয়ে গেছে। এবারে ডাউনলোড পেজটা খোলার জন্য দেখুন এখানে একটা পাসওয়ার্ড চাইছে।
এবার এখানে আপনি কী পাসওয়ার্ড দেবেন, অনেকে কনফিউজ হয়ে যায় এখানে এসে করে যে পাসওয়ার্ডটা কী। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নামের প্রথম 4টা লেটার আর আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে পুরো ডেট অফ বার্থ দেওয়া যাবে না। ডেট অফ বার্থের মধ্যে শুধু যে ইয়ারটা রয়েছে, বছরটা, সেই বছরটা দিতে হবে, আর প্লাস প্রথম 4টে অক্ষর, তারপরে বছরটা দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এবারে ওপেনের মধ্যে ক্লিক করবো একবার। পাসওয়ার্ড রং বলছে, দাঁড়ান আরেকবার চেক করে নিচ্ছি। দেখুন আমাদের আধার কার্ডটা চলে এসছে ডাউনলোড হয়ে। তো পাসওয়ার্ডটা যখন দেবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনার নামের অক্ষরগুলো 4টে অক্ষর, যে প্রথমে নামে 4টে যে অক্ষর দেবে সেটা সব বড় হাতের লিখতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থের ইয়ারটা, মানে পুরো ডেট অফ বার্থটা না দিয়ে শুধু সালটা দেবে। দেখুন আমাদের আধার কার্ডটা চলে এসছে। এবার এইখান থেকে আমাদের আধার কার্ডটা পিডিএফ করে রেখে নিতে পারবো। তো এইভাবে তোমরা তোমাদের আধার কার্ডটা দেখে নিতে পারবে যদি তোমাদের আধার কার্ডটা হারিয়ে যায় বা কোনো জেরক্সও না থাকে আপনাদের কাছে, তাহলে এইভাবে আপনাদের আধার কার্ডটা দেখে নিতে পারবেন। ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।